হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অশুভ ছায়া চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন এক ভয়ঙ্কর ভৌতিক সত্য ঘটনা, যা শুনলে আপনিও থমকে যাবেন। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকজন সেই বাড়িটাকে কালো বাড়ি নামে চিনত। কারণ বাড়ির দ্বিতীয় তলার শেষ মাথায় ছিল একটা বিশাল কালো দরজা, যেটা নাকি কখনো খোলা হতো না। গ্রামের বৃদ্ধরা বলতো, যে ওই দরজার ওপাশে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি গি। কিন্তু শহর থেকে আসা তরুণ সাংবাদিক আদনান এসব বিশ্বাস করত না। সে রহস্য খুঁজতে ভালোবাসত। অদ্ভুত ঘটনা নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে তার বেশ নামডাকও হয়েছিল। একদিন সে ঠিক করল, এই কালো বাড়ির রহস্য সবাইকে দেখাবে। বর্ষার এক বিকেলে আদনান গ্রামে পৌঁছায়। আকাশে কালো মেঘ, চারদিকে ভেজা বাতাস আর কাদামাটি। গ্রামের মানুষ তাকে বারবার সতর্ক করছিল। এক বৃদ্ধ কাপা গলায় বলল, বাবা, রাত হওয়ার আগে ওই বাড়ি থেকে বের হয়ে আসিস গি। কিন্তু আদনান শুধু হেসে বলল, ভূত বলে কিছু নেই গি। সন্ধ্যার পরে সে ক্যামেরা নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পুরো বাড়িটা ধুলায় ভরা। দেয়ালে ঝুলছিল অনেক পুরনো ছবি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সব ছবির মানুষের চোখ কালো কালি দিয়ে মুছে দেওয়া। ঠিক তখনই উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। থক থক থক। আদনান টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। যত উপরে উঠছিল, বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। দ্বিতীয় তলার শেষ মাথায় পৌঁছাতেই সে দরজাটা দেখতে পেল। বিশাল কালো দরজা, দরজার গায়ে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। ঠিক তখনই তার ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে যায়। স্ক্রিনে শুধু ঝিরঝির শব্দ। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, দরজাটা খুলবেন না ঘি। আদনান দ্রুত পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। পুরো করিডোর ফাঁকা। তার বুকের ভেতর হালকা ভয় কাজ করতে শুরু করল। কিন্তু এত দূর এসে ফিরে যাওয়ার মানুষ সে না। ধীরে ধীরে দরজার হাতলে হাত রাখল। হাতলটা ছিল বরফের মতো ঠান্ডা। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ছিল অন্ধকার একটা ঘর। ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা পুরনো আয়না। আয়নাটার ওপর কালচে দাগ, মনে হচ্ছিল শুকনো রক্ত। আদনান টর্চের আলো ফেলতেই সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝল, প্রতিবিম্বটা তার সাথে নড়ছে না। আয়নার ভেতরের আদনান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মুখে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে উঠছে। আদনানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ থাম। দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। ঘর অন্ধকার হয়ে যায়। তারপর আয়নার ভেতরের মানুষটা ফিসফিস করে বলল, অনেকদিন পর কেউ এলো কে? আদনান চিৎকার করে দরজা ধাক্কাতে লাগল, কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই আয়নার কাছে ফাটল ধরতে শুরু করল। টক টক টক। ফাটলের ভেতর থেকে কালো কিছু একটা বের হতে লাগল। ধীরে ধীরে সেটা মানুষের আকৃতি নীল, কিন্তু তার কোনো মুখ ছিল না, শুধু অন্ধকার। আদনান কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। ঠিক তখনই তার ফোনে কল আসে। স্ক্রিনে লেখা, মা কলিং কি। আদনান দ্রুত ফোন ধরল। মা, আমাকে বাঁচাও। কিন্তু ওপাশ থেকে তার মায়ের গলা না এসে শোনা গেল, তুমি দরজাটা কেন খুললে? হঠাৎ পুরো ঘর জুড়ে মানুষের কান্নার শব্দ ভেসে উঠল। আয়নার ভেতর একের পর এক মুখ দেখা যেতে লাগল। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ নিজের চোখ আঁচড়ে ফেলছে।
তারপর সব মুখ একসাথে আদনানের দিকে তাকালো আর একসাথে বলল, এবার তুমি আমাদের সাথে থাকবে গি। হঠাৎ ঘরের অন্ধকার থেকে অসংখ্য কালো হাত বের হয়ে এলো। হাতগুলো ধীরে ধীরে আদনানের পা ধরে টানতে শুরু করল। সে মরিয়া হয়ে চিৎকার করতে লাগল। ঠিক তখনই আয়নার ভেতরে একটা ছোট মেয়েকে দেখা গেল। সাদা পোশাক পরা সেই মেয়েটা কাঁদছিল। সে ধীরে ধীরে আয়নার এক কোণ দেখালো। সেখানে লেখা ছিল, দরজা বন্ধ করলেই তারা আটকে যাবে গি। আদনান শেষ শক্তিটুকু দিয়ে উঠে দাঁড়ালো। তারপর দৌড়ে দরজার দিকে গেল। পেছন থেকে ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগছিল। মনে হচ্ছিল সেই মুখহীন জিনিসটা একদম কাছে চলে এসেছে। আদনান মরিয়া হয়ে দরজার হাতল ঘোরালো। একবার, দুইবার, তারপর হঠাৎ দরজাটা খুলে গেল। সে দ্রুত বাইরে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। থাম! সাথে সাথে পুরো বাড়ি কেঁপে উঠল। ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগল। আদনান দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। বাইরে তখন ভোর হয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষ তাকে দেখে ভয় পেয়ে যায়। কারণ তার চুলের একপাশ পুরো সাদা হয়ে গিয়েছিল। কয়েক মাস পরে আদনানের ইউটিউব চ্যানেলে হঠাৎ একটা নতুন ভিডিও আপলোড হয়। ভিডিওর নাম কালো দরজার ওপাশে গি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ভিডিওটা কেউ আপলোড করেনি। ভিডিওর শেষে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় আয়নার ভেতর দাঁড়িয়ে আছে আদনান। তার মুখে ভয়ঙ্কর হাসি। তারপর স্ক্রিন কালো হয়ে যায় আর খুব ধীরে একটা কণ্ঠ ভেসে আসে, দরজাটা এখনো খোলা আছে গি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।